নভেম্বর মাসের 17 তারিখ বিশ্ব অপরিণত নবজাতক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই বছরও 17 নভেম্বর বিশ্ব পথ নবজাতক হিসাবে বাংলাদেশে পালিত হয়। এই দিবসটির প্রতিপাদ্য বিষয় হল গিভ প্রিটার্ম বেবিজ এ স্ট্রং স্টার্ট ফর ব্রাইটার ফিউচার, অর্থাৎ আশাবাদী ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সূচনা। এই প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার অপরিণত নবজাতকদের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছেন। সেই মেসেজটি হলো, অপরিণত নবজাতকদেরকে যদি আমরা প্রথমেই ভালো একটা সূচনা করতে পারি, তাহলে একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অপরিণত নবজাতক কারা? অপরিণত নবজাতক বলা হয় তাদেরকে যারা মাতৃগর্ভে থেকে 37 সপ্তাহ পূর্বেই ভূমিষ্ঠ হন, অর্থাৎ পৃথিবীতে চলে আসেন। বাংলাদেশে মাতৃগর্ভকালীন 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ বা 42 সপ্তাহ পর্যন্ত ইউজুয়ালি আমাদের ভায়াবল এজ বলা হয়ে থাকে। অর্থাৎ এখনও বাংলাদেশে কোনো বেবি যদি 28 সপ্তাহের নিচে জন্মগ্রহণ করে, তারা ভায়াবল এজের মধ্যে, অর্থাৎ তারা চিকিৎসা সেবা দিলে বেঁচে যাবেন, ন্যাশনাল এরকম গাইডলাইন তৈরি হয়নি। আমরা প্রফেশনাল যারা আছি সবাই মিলে আমরা এই ভায়াবল এজ নির্ধারণে কাজ করে যাচ্ছি। আশা করতেছি আমরা অতি শীঘ্রই একটা নতুন একটি গাইডলাইন পেয়ে যাব। পৃথিবীর অন্যান্য দেশে এখন 24 সপ্তাহ, 25 সপ্তাহ, 26 সপ্তাহ, 23 সপ্তাহ, এমনকি কিছু কিছু কান্ট্রিতে 22 সপ্তাহ পর্যন্ত তারা রিসাসিটেশন করে থাকেন। অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ওনারা 22 থেকে 23 সপ্তাহ নবজাতকদেরকে যারা জন্মগ্রহণ করে তাদের আসলে রিসাসিটেশন করে, অর্থাৎ তারা বেঁচে থাকবে এরকম চিন্তা করে তারা চিকিৎসা শুরু করে।